রাজনীতি, কৌশল আর ক্ষমতার জটিল সমীকরণের ভেতরেই সাধারণত আলোচনায় থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিটি বক্তব্য বা পদক্ষেপ নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠা একটি ছবি এই চেনা ছকের বাইরে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। পোষা বিড়ালের সঙ্গে তারেক রহমানের এক ঘরোয়া মুহূর্ত। এই ছবিটি কি শুধুই একখণ্ড ব্যক্তিগত জীবনযাপন, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই ভিন্নধর্মী প্রসঙ্গের মুখোমুখি হয়ে তারেক রহমান নিজেই সেই গল্পের দরজা খুলে দিয়েছেন। রাজনীতির কঠিন খোলসের আড়ালে থাকা মানুষটির এক মানবিক ও নরম রূপ উন্মোচিত হয়েছে তার সাবলীল উত্তরে। হাসিমুখে প্রথমেই তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, বিড়ালটি আসলে আমার মেয়ের, কিন্তু এখন ও সবারই হয়ে গেছে। আমরা সবাই ওকে আদর করি। তবে এই পশুপ্রেম হঠাৎ গজিয়ে ওঠা কোনো বিষয় নয়। তারেক রহমান ফিরে যান তার শৈশবের দিনগুলোতে, যখন ঢাকার ক্যান্টনমেন্টের বাড়িতে প্রকৃতি আর পশু পাখির সঙ্গেই তার বেড়ে ওঠার স্মৃতিচারণ তিনি শুরু করেন। তিনি জানান, কেবল বিড়াল নয়, ছোটবেলায় তার এবং ভাই আরাফাত রহমান একটি পোষা কুকুরও ছিল। তাদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাড়িতে কেবল হাঁস মুরগিই পালতেন না, কয়েকটি ছাগলও পুষতেন। তাদের বাড়িটি ছিল যেন এক জীবন্ত খামার। স্মৃতির পাতা থেকে তিনি আরও তুলে আনেন কবুতর এবং খাঁচায় পোষা নানা রকম পাখির কথা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল বরিশাল থেকে আনা এক কথা বলা ময়না পাখির গল্প, যেটি নাকি বরিশালের আঞ্চলিক ভাষাতেই টুকটাক কথা বলতো। এই স্মৃতিচারণা স্পষ্ট করে দেয় পশু পাখির প্রতি ভালোবাসা তার এবং তার পরিবারের মজ্জাগত, যা রাজনৈতিক পরিচয়ের ডামাডোলে এতদিন আড়ালেই ছিল। কিন্তু তারেক রহমানের কাছে এই পশুপ্রেম কেবল শৈশবের স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে এক গভীর দর্শন। তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন এবং প্রকৃতির বাকি সব সৃষ্টির যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। একই সাথে তিনি বিষয়টিকে মানবিক এবং পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করেন। তার মতে, প্রকৃতি ও প্রাণী জগৎ না থাকলে মানুষের অস্তিত্বই সংকটে পড়বে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করা তাই নিজেদের স্বার্থেই জরুরি বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের পরিবেশগত সংকটের কথাও তুলে ধরেন। ঢাকা শহরের ভয়াবহ দূষণ এবং দেশের বনভূমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার বিষয়টি তাকে গভীরভাবে ভাবায়। তারেক রহমানের কোলে থাকা বিড়ালের ছবিটি কেবল একটি স্থির চিত্র নয়, এটি তার শৈশবের বেড়ে ওঠা, পারিবারিক শিক্ষা এবং প্রকৃতি ও জীবন নিয়ে তার গভীর চিন্তার এক প্রতিচ্ছবি। রাজনীতির কঠোর আবরণের নিচে থাকা মানুষের এই মানবিক দিকটি তার রাজনৈতিক পরিচয়ের বাইরেও এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাই পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।